দেশেই চাহিদার বেশি উৎপাদন হওয়ায় ডিম আমদানির পক্ষে নয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, বরং সিন্ডিকেট ভেঙে দাম স্বাভাবিক রাখতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট উপদেষ্টা ফরিদা আক্তার। সকালে সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ১০০ দিনের কার্যক্রম সম্পর্কে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়ন ব্যাংক গঠনের প্রক্রিয়া প্রধান উপদেষ্টার অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি। আর সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানিয়েছেন বাজারে স্বস্তি ফিরেছে। শারমিন নীরার প্রতিবেদন। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের হিসেবে দেশে প্রতিদিন ডিমের চাহিদা 4.5 কোটি, কিন্তু উৎপাদন হয় প্রায় 6 কোটি। তাই 2 দফায় বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদন দিল ডিম আমদানির পক্ষে নয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়। অনুমোদন দেওয়ার পর এখন পর্যন্ত ডিম এসেছে 11 লাখ। তাই আমদানি নয়, বরং সিন্ডিকেট ভাঙার চেষ্টা চলছে বলে জানান প্রাণী সম্পদ উপদেষ্টা। আমরা শুধু মুখে বললে তো হবে না যে আমদানি করব না, হ্যাঁ, কিন্তু আমার মনে হয় যে যেভাবে সিদ্ধান্তটা নেওয়া হয় এটা যদি মৎস্য প্রাণী সম্পদ বিভাগের সাথে বসে আমরা যদি একটা হিসাব করে নেই তাহলে ভালো হয়। এই সমন্বয়টা আমরা চাচ্ছি সম্ভব এবং সম্ভব করতে হবে এজন্যই যে আমদানিটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। ইলিশের উৎপাদন বাড়াতে বাংলাদেশ ও ভারতে একই সময়ে মাছ ধরার নিষেধাজ্ঞা কার্যকর করতে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি। আসছে রমজানে ট্রাকসেলের মাধ্যমে সুলভে দুধ, ডিম ও মাংস বিক্রির পরিকল্পনার কথাও জানান উপদেষ্টা। প্রধান প্রজনন মৌসুম যেটা অক্টোবরের 13 তারিখ থেকে নভেম্বরের 3 তারিখ পর্যন্ত আমরা 22 দিনের একটা নিষেধাজ্ঞা দিয়েছিলাম। ভারত থেকে কিছু ট্রলার এসে মাছ ধরতে গেছিল, সেগুলো তারা ধরেছে। এছাড়া মৎস্য প্রাণী সম্পদ উন্নয়ন ব্যাংক গঠনের প্রক্রিয়া প্রধান উপদেষ্টার অনুমোদনের অপেক্ষায় আছে বলেও জানান ফরিদা আক্তার। মৎস্য অধিদপ্তর এবং প্রাণী সম্পদ অধিদপ্তর। এদিকে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান বাজারে স্বস্তি ফিরেছে। প্রাইস যেটা এখন তো অনেকটা স্বস্তি কিছুটা ফিরেছে। প্রাইস কন্ট্রোল বলে না, আমরা প্রাইস মনিটর করতে। আমরা যেটা বলছি যে উৎপাদন খরচ, উৎপাদকরা যেটা পায় বা ইম্পোর্ট কস্ট আর ভোক্তার কাছে যে প্রাইসে আসে সেটা বিরাট গ্যাপ যেন না থাকে। 55 লাখ লিটার সয়াবিন, 10,000 মেট্রিক টন চিনি ও গম আমদানির অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। শারমিন নীরা, 71, ঢাকা।